যেমন বললেন الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين আল্লাহ পাক বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি জিনাকার অবৈধ সম্পর্ক করেছে নারী হোক আর পুরুষ হোক যদি প্রমাণ পাওয়া যায় যদি তারা অবিবাহিত হয় ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা তাহলে এদের প্রত্যেককে 100 করে দুররা মারা হোক বিধানকার আল্লাহ আর জোরে আল্লাহ এরপর আল্লাহ কি বলেন শুনেন ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন আর এই দুররা যখন মারা হবে তখন এটা জনসম্মুখে মারতে হবে একেবারে রুমবন্দি করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হবে তা হবে না জনসম্মুখে ইমামদারদের বিরাট একটা গোষ্ঠীর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে জিনার সাজা প্রদান করা হবে আর এই শাস্তি প্রয়োগ করতে গিয়ে অন্তরের মধ্যে জিনা ব্যভিচার যারা করেছে তাদের জন্য যেন মায়া মোহাব্বত না থাকে খবরদার কারণ একটা জিনাকারের প্রতি মহব্বত দেখালে সমাজের মধ্যে হাজার জিনাকার তৈরি হয়ে যাবে একটা চোরের উপর মানবিকতা দেখালে শত চোরের জন্ম হবে একটা খুনিকে যদি মানবতা দেখিয়ে ক্ষমা করে দেওয়া হয় সমাজের মধ্যে শত খুনি তৈরি হবে কথা বলতে হবে ঠিক কিনা গোটা বাংলাদেশে ধর্ষণ আছে না নাই শুধু জিনা ব্যভিচার না জিনা ব্যভিচার তো এই দেশে রাষ্ট্রীয়ভাবে বৈধ বললে ভুল হবে না কথা বলে না কেন আপনারা বলবেন এটা কেমন কথা হলো কেমন কথা হয়েছে আবার আপনার বই তো লেখা আছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি স্বইচ্ছায় কিছু একটা করে এতে অসুবিধার কিছু নাই নাউজুবিল্লাহ আরো আসতে বলেন বাংলাদেশের ঊর্ধ্বতন এক ব্যক্তির অপকর্ম যখন জাতির সামনে প্রকাশিত হয়েছিল তখন ব্যাখ্যা করে বলা হয়েছিল যে যারা করেছে তারা তো প্রাপ্তবয়স্ক ইচ্ছা করেই করেছে অতএব সর্বোচ্চ শাস্তি 100 টাকা জরিমানা তাহলে এই যদি আইন থাকে এটা কি বৈধ বলবো না তো অবৈধ বলবেন যদি এটা রাষ্ট্রীয়ভাবে অবৈধ বলা যেত তাহলে আজকে আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক অনলাইনে আজকে এমন কিছু ব্লগ তৈরি করছে তরুণ তরুণী যুবক যুবতীরা লাইকি অ্যাকাউন্ট খুলে বিবাহ হয় নাই এমন ছেলে এবং মেয়ে একসাথে রাত্রি যাপন করে ব্লগ করছে নাম দিয়েছে কাপল ব্লগ আবার তারা বলছে আমরা লিভ টুগেদার করছি বিবাহ করি না আমাদের মধ্যে রিলেশন আছে এই বাস্তবতা সমাজে আছে না নাই এখন এটা যদি রাষ্ট্রীয় আইনে অন্যায় হতো তাহলে এদের এত সমাজের দাম হয় কি করে আর এই সমস্ত লম্পটদেরকে আপনি দেখবেন যে ইউটিউবার যারা আছে এরা অর্থ লোভে এমন মরিয়া হয়েছে এমন কানা হয়েছে নিজের বউ বিক্রি করেও পয়সা ইনকাম করতে ওদের বিবেকে বাধে না এমন পাগল হয়েছে এরা পাগল হয়ে গিয়েছে এই জেনাকাল লম্পটদের সাক্ষাৎকার নেওয়ার জন্য দেখি 8-10টা মাইক্রোফোন সাংবাদিক সেদের সামনে দাঁড়িয়ে গেছে আর এরা নিজেকে কেউ সেলিব্রিটি মনে করছে যে আমাদের বিরাট সম্মান আমরা তো অপকর্ম করে সমাজে বিরাট দামি হয়েছি আমার প্রশ্ন হচ্ছে যারা বিবাহ বহির্ভূত অবৈধ অপকর্ম করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় এদের সামনে মাইক্রোফোন দিয়ে সম্মানের সাথে এদের বক্তব্য না নিয়ে এদেরকে জুতা পিটা করা উচিত চিল্লা বলতে হবে মুসলমান ঠিক কি না
কিন্তু না, তা না করে বিরাট সম্মানের এরা সেলিব্রিটি। আর এগুলা দেখে দেখে অসংখ্য যুবকদের চরিত্র শেষ, যুবতীদের চরিত্র শেষ। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা কোরআনে কারীমের আইনকে প্রতিনিয়ত জবাহ করা হচ্ছে, ঠিক কিনা বলে? তারা লিভ টুগেদার করছে, এমনকি অবৈধ প্রেম ভালোবাসার ভিডিও তো বানাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় স্বামী এবং স্ত্রী দুজনে মিলে ব্লগ করছে, নাম দিচ্ছে কাপল ব্লগ। নাম দিয়েছে কি? কাপল ব্লগ। এর মানে স্বামী এবং স্ত্রীর কিছু প্রাইভেসি আছে না, ব্যক্তিগত বিষয় আছে না, আভ্যন্তরীণ কিছু বিষয় আছে না, তাদের খুনসুটি, তাদের দুষ্টুমি, তাদের হাসি তামাশা, তাদের মজাক, আভ্যন্তরীণ বিষয় যেগুলো। আর নিসাউ কুল্লুহা আওরাতুন, একটা নারীর পুরোটাকে ইসলাম পর্দার অন্তর্ভুক্ত করে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ পাক বলেছেন তাদের বক্ষ দেশে তারা চাদর ধুলায় দেবে। তারা যখন জমিনে হাঁটবে পায়ে ঘুঙুর পরে, নুপুর পরে, এত জোরে হাঁটবেও না পর্দার আড়াল থেকে কোনো পুরুষ তার পায়ের নুপুরের আওয়াজ শুনতে পারবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইসলামে পর্দা পুশিতার বিষয়টাকে এভাবে কড়াকড়ি আরোপ করেছে। শুধু তাই নয়, পর্দার অন্তরালে থেকে একটা মেয়ে প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলতে পারবে, সেই ক্ষেত্রেও ইসলামের রেস্ট্রিকশন আছে না নাই? আরো জোরে। এত সুন্দর রেস্ট্রিকশন ইসলাম দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও নবী পত্নীগণ, তোমরা কোনো সাধারণ মানুষের মতো নও, সাধারণ নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে চাও, তাহলে পর্দার আয়াত যেহেতু নাজিল হয়েছে, পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ যেহেতু করা হারাম, পর্দার আড়াল থেকে যখন কথা বলবি, ফালা তাখদা'না বিল কাওলি, নরম ভাষায় মিষ্টি সুরে পরপুরুষের সাথে কথাও বলবে না। যদি পরপুরুষের সাথে পর্দার আড়াল থেকে মিষ্টি কণ্ঠে কথা বলো, ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে, শয়তানি আছে, সে তোমার কণ্ঠে লালায়িত হয়ে তোমাকে স্বপ্ন দেখা শুরু করে দেবে। ঠিক কিনা? মনে মনে ফিল করবে কণ্ঠ এত সুন্দর, না জানি দেখতে কত সুন্দর। মনের মধ্যে তোমার ছবি অঙ্কন করে বসে থাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। যেখানে কথা বলার ক্ষেত্রে এতটুকু সতর্ক করা হয়েছে নারীদেরকে, সেই জায়গায় নারীর সৌন্দর্যতা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা বন্দি করে লাখ কোটি মানুষের সামনে ফোকাস করে দেওয়ার মতো নির্লজ্জতা, বেহায়াপনা এই সমাজের মধ্যে আর কি হতে পারে? আর যুবকেরা দেখলো এর মাধ্যমে তো টাটকা তাজা টাকা ইনকাম করা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য করেও তো এত টাকা ইনকাম করা যায় না। এই ব্লগ করে, হারাম ইনকাম করে এত পয়সা ইনকাম করা যাচ্ছে। আমার বক্তব্য খুবই স্পষ্ট, মনে কষ্ট নেবেন না। নিজের স্ত্রীর রূপ সৌন্দর্যতা ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে পয়সা ইনকাম করে যারা মজা পাও, এর থেকেও বেশি মজা পাবে, বেশি পয়সা পাবে তোমার স্ত্রীকে পতিতালয়ে গিয়ে দিয়ে আসো। চিল্লা বলে না ঠিক কিনা? পার্থক্যটা কোন জায়গায়? কোথায় পার্থক্য রয়েছে? তোমার স্ত্রীর সৌন্দর্যতা অবলোকন করে হাজার পর পুরুষের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। তারা তোমার বোন দেখি রহমতের নজরে তাকাচ্ছে। আবার কিছু মুসলিম যুবক আছে,
এত উন্মাদ, এত দায়িত্ব জ্ঞানহীন, এত ব্যক্তিত্বহীন এরা নতুন বিবাহ করে বউর ছবি ফেসবুকে দিয়ে দিছে। কথা বলে না? এইরকম যুবক মনে হয় ময়মনসিংহে একটাও নাই। ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ, তোমাদের নতুন ভাবি। যখন এটা করে দিয়েছে তখন সব বন্ধুরা খুব রহমতের নজরে একেবারে সব তাহাজ্জুদ গুজারির একটা দোয়া কালেমা নিয়ে বসছে। কি বলেন আপনারা? আফসোস, এতটুকু লজ্জা যদি না থাকে, এতটুকু শরম যদি কোনো মুসলমানদের অন্তরে না থাকে, আল্লাহর কসম সে ঈমানদার হতে পারে নাই। ওর ঈমান নাই। এতটুকু শরম যার নাই তার ঈমান নাই। যুবকেরা আজকে মাহফিল থেকে তওবা করতে হবে। জীবনে নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের বোন, তাদের কারো ছবি, নিজের মা, অধীনস্থ নারীদের ছবি ফেসবুকে কেউ আপলোড দেবেন না। এতটুকু সাহস কি আছে? কার কার আছে? দু হাত দেখতে চায়। আল্লাহ, তুমি আমার যুবকদেরকে কবুল করে নাও। চিল্লাই বলুন আমিন। আবার দেখবেন এখন অবৈধ প্রেম ভালোবাসাকে না বলবে দূরের কথা, আমাদের সমাজের মধ্যে ভাইরাল কিছু বক্তা নামক তত্ত্বাদের আবির্ভাব ঘটেছে। যুবকদের যৌন সুরসুর দেওয়ার জন্য মাহফিলে বসে প্রেমের চিঠি, প্রেমের গল্প আছে না নাই? এগুলা বক্তা নয়, লম্পট। একটু জুড়ে বলতে হবে, এরা কি আলেম না জালেম? এরা সমাজের যুবকদের চরিত্র শেষ করে দিচ্ছে। আবার সুরসুরি দিয়া বলে, ইদানিং মেয়েদের কি হয়েছে, মেয়েরা শুধু গাঁজাখুরদের পছন্দ করে। মানে এ কথা বলে যারা অবৈধ প্রেম ভালোবাসা করছে ওদেরকে একটু সুরসুরি দেয়, যাতে করে যুবকরা ঝাঁপিয়ে পড়ে। যুবকরা চিন্তা করে এমন লম্পট হুজুরই তো আমাদের দরকার। এটা আমাদের গ্রুপের লোক। আল্লাহর কসম করে বলছে, আমার কথা রেকর্ড হচ্ছে, ওই লম্পট বক্তাদের কানেও কথাগুলো যাবে। এরা আলেম নয়, এরা হচ্ছে এই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী, যারা ধর্মের নামে আলোচনায় বসে মানুষদেরকে আল্লাহর পথে না দেখে অবৈধ প্রেম ভালোবাসাকে জায়েজ করে দিচ্ছে। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? হারাম। অবৈধ প্রেম ভালোবাসা করা কি হারাম? তোমাকে রিলেশন করার সুযোগ কে দিয়েছে? বলে আমার নিয়ত খুব ভালো হুজুর, আমি বিবাহ করার নিয়তে প্রেম করছি। আরে বেটা, তুমি যে বিবাহ করার নিয়তে প্রেম করলা, বিবাহ করার আগ পর্যন্ত যত কথা বলেছো সদ জিনা করেছো। কথা বলেন। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ও যুবক ভাইয়ের আমার, মা বোনেরা আমার, এবার মূল কথা আসি। ইসলামে জিনা শুধুমাত্র লজ্জাস্থানের জিনাকে জিনা বলা হয়নি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, অল আইনানি জিনাহুমান নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দর্শন করা। ওয়াল উদুনানি জিনাহুমাল ইস্তেমা, দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে পর নারীর কণ্ঠ লিপসার সাথে শোনা। অন্তরে জিনা হচ্ছে অন্তরে তাকে কল্পনা করা। বুকে হাত দেয়া বলতে পারবেন, একটা ছেলে একটা মেয়ে যখন অবৈধ প্রেম করে মনের মধ্যে খারাপ কিছু আসে না? কথা বলেন। এত বড় রাবিয়া বস্তি আসলো কোত্থেকে? কথা বলে না কেন? এত বড় হাসান বস্তি আসছে কোত্থেকে? পরনারীর সাথে কথা বললেও মনে কিছু আসে না? মনে যদি না আসে, ও অসুস্থ রোগী, এর হাসপাতালে পাঠানো দরকার। মনে যার কিছু আসেই না, ও আবার প্রেম করে কিভাবে? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? বাদ দিয়ে দাও যুবকের, এগুলো বাদ দিয়ে দাও। এগুলো মানুষের ঈমান, আমল, তাহাজ্জুদ, ইখলাস সব ধ্বংস করে দেয়। ঈমানকে মজবুত করতে হবে। মেয়েদের পিছনে তাকিয়ে থাকার সময় এখন মুসলমানদের নাই। গোটা পৃথিবীর মধ্যে কুফফাররা ঐক্যবদ্ধ হয়েছে মুসলিম কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার জন্য।
মসজিদ আকসাকে তারা দখল করে নিয়েছে। সুদীর্ঘ সময় ধরে মুসলমানরা স্বাধীনভাবে ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে না, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1000 রাকাত নামাজের সওয়াব হয়। আজকে সেই মসজিদে মুসলমানরা যেতে পারে না, এটা নিয়ে অন্তরে ব্যথা থাকতে হবে। আজকে গোটা পশ্চিমারা ইহুদিরা একত্রিত হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর এই মুসলমান নামে ঐতিহাসিক ক্রিকেট খেলা নিয়ে, কাপল ব্লগ নিয়ে, লাইকি অ্যাকাউন্ট নিয়ে যারা এগুলো তৈরি করেছে, ওরা এগুলো দেখে না, ওরা আমাদের পয়সা দিয়ে অস্ত্র বানিয়ে আমাদের মুসলমানদের বুকটাকে গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে। সুতরাং যুবকেরা, এই সমস্ত অন্যায় থেকে ফিরিয়ে এসে তাহাজ্জুদ গুজারি বলে যেতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, সকলে পণ গ্রহণ করতে হবে। যেই মসজিদ আকসার মধ্যে আমার রাসূল ইমাম হয়ে পৃথিবীর সমস্ত নবীদের পেছনে রেখে নামাজ আদায় করিয়েছিলেন, সেই মসজিদকে আবার পুনরুদ্ধার করতে হবে। গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের মুসলমানদেরকে আমি আহ্বান জানাচ্ছি, দল মত নির্বিশেষে সকল মধ্যে মুজাহিদ ইসলামের জন্য, কোরআনের জন্য একত্রিত হতে হবে। রাজি আছে কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ তুমি আমার যুবকদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। চিৎকার দিয়ে এখন আমিন। হাত নামান। ও যুবক ভাইয়েরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আমিন বললেন, জেনাকার নারী পুরুষ যদি অবিবাহিত হয়ে যায়, এদেরকে দুর্রা মারা হোক 100 করে। কার বিধান? আরো জোরে বলেন। ওয়ালিয়াখুয আযাবাহুমা তায়িফাতুম মুমিনিন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়িফাতুম মিনাল মুমিনিন। এটা ইমামদারদের সামনে হতে হবে। এভাবে যদি জেনাকারদের শাস্তি প্রকাশ্যে দেওয়া হতো, সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, ধর্ষণ 0%-এ চলে আসতো। ঠিক কিনা বলেন? চুরি এই সমাজে আছে না নাই? ছোট চোর, বড় চোর, সব ধরনের চোর আছে। কিন্তু আফসোস কি জানেন? জুতা চোররা যে পরিমাণ লাঞ্ছিত হয়, অপমানিত হয় সমাজে, ডলার চোররা এত লাঞ্ছিত হয় না। অথচ উচিত ছিল জুতা চোর যদি স্যান্ডেলে বাড়ি খায়, তাহলে যারা ডলার চুরি করে, রাষ্ট্রের রিজার্ভ চুরি করে, তাদেরকে পেটাতে পিটাতে মাটির নিচে দাবিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু না, তারা হয়ে গেছে বিশিষ্ট চোর স্যার। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? চুরি করার পরেও তাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে। স্যার, আপনার নামে অভিযোগ বিদেশে নাকি টাকা নিছে, ওখানে স্যার বলতে হবে। যদি জুতা চোরকে যেভাবে শায়েস্তা করা হয়, এই সমস্ত চোরদেরকেও ধরা যেত, সমাজ ভালো হয়ে যেত। আমরা যখন বলি যে আল্লাহ পাকের কোরআনে কারিমের এই বিধানটা কার্যকর করা হোক, আমার বিধান না, আমার বাপ দাদার বানানো বিধান নয়, বিধান কে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর নারী হোক আর পুরুষ হোক, যদি প্রমাণ মেলে, হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। বিধান পৃথিবীর মানুষ বানায় নাই। এই বিধান যদি সমাজে কার্যকর করা হতো, সমাজে চুরি 0%-এ চলে আসতো। হঠাৎ করে আলুর দাম 100 টাকা কেজি হতো না, পেঁয়াজের দাম বৃদ্ধি পেত না। কথা বলেন? তেলের দাম রাতারাতি বাড়তো না। আলু, পেঁয়াজ, সবজির দাম বাজারে আগুন লেগে যেত না যদি নিয়ন্ত্রণ করা যেত। আসলে চোরদেরকে নিয়ন্ত্রণ করা যায় না, কারণ যারা নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করেছে নিজেরাই চুরি শুরু করে দিয়েছে। বেড়া দেওয়া হয়েছে, ক্ষেত যেন ছাগলে না খায়। বেড়াই যদি ক্ষেত খায়, একে উদ্ধার করার কোনো সুযোগ আছে? সরিষা
আনা হয়েছে ভূত তাড়ানোর জন্য। সরিষার দানার মধ্যে ভূত ঢুকছে। কথা বলে না, আমি কি অসত্য কথা বলছি, মিথ্যা কথা বলছি? আমাদের দেশের কিছু বাম নাস্তিকেরা আফগানিস্তানের তালিবান মুজাহিদরা ক্ষমতায় আসার পরে বলেছিল, আহারে আফগান শেষ, আফগান কি শেষ, আফগানিস্তান সোনালী যুগ হারিয়ে ফেলল। পত্রিকায় লিখেছে, আমি দেখলাম যে কি লিখছে একটু দেখি, কেন আফগানিস্তান সোনালী যুগ হারিয়ে ফেলেছে। ভিতরে ঢুকে দেখি লিখেছে, আফগানিস্তানে আগে মেয়েরা ওয়েস্টার্ন কালচার লালন করে রাস্তাঘাটে ওপেনে ঘুরতে পারত চুল এলোমেলো করে। তালিবান সরকার আইন করেছে বোরকা এবং পর্দা ছাড়া, নিকাব ছাড়া কোনো মেয়ে রাস্তায় চলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সোনালী যুগ হারালো না সোনালী যুগ ফিরে আসলো? সোনালী যুগ ফিরে এসেছে। এমন কি ওরা মোল্লা মৌলবী বলে তাদেরকে খুব কটাক্ষ করেছে, অথচ এটা এই কথা চিন্তা করলো না ওরা আমাদের দেশের সেই মৌলবী নয় যারা ডিম বিরিয়ানি খেয়ে মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয়। কথা একটু বলতে হবে, ঠিক কিনা? ওরা কি ওই রকম মৌলবী? এরা হচ্ছে সেই রকম মোল্লা যারা 20 বছর আমেরিকার সাথে লড়াই করেছে। পৃথিবীর পরাশক্তি 48টা রাষ্ট্র ন্যাটো বাহিনী তাদের সাথে লড়াই করেছে, ওদেরকে নাকানি সুবানি খাইয়ে জুতার মালা পরিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। এরা হচ্ছে ইমানদার সেই মোল্লা যারা 1 বছর যেতে না যেতেই বিশ্ব বাজারে সুপার কার আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, অর্থনীতি কারেন্সি মুহূর্তের মধ্যে তারা এত উপরে উঠিয়ে নিয়েছে, আজকে আফগান মুদ্রা আমেরিকান ইউএস ডলারকে ছাড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লা এখন আল্লাহু আকবার। তাদের সমালোচনা করে এই দেশের ল্যাংটা বুদ্ধিজীবীরা। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এই দেশের শাহবাগী কলা বিজ্ঞানী ওরা পহেলা বৈশাখ আসলে হুতুম পেশার মূর্তি ছাড়া কিচ্ছু বলাতে পারে না। চিল্লা বলো, ঠিক কিনা? ওরা কলে